তাহমিদ অভীক, রনকের প্রিয় বন্ধু। আসসালামাইকুম বন্ধু, কেমন আছো? বন্ধু কি রূপালি তুই আমাদের খাওয়া খাবো না কিছু দোকানি তো। আচ্ছা বন্ধু শুনলাম তুই নাকি সার্টিফিকেট ছিঁড়ে ফেল দিয়েছিস, জব পাচ্ছি তাই? হ্যাঁ ছেঁড়া একদম ছেড়ে নি, আগুন দিয়ে জ্বালাচ্ছি তো। ঠিক হলো কি বন্ধু? কি করবো, সার্টিফিকেটের মূল্য আছে কোনো? আমার রেজাল্ট হলো ফার্স্ট ক্লাস রেজাল্ট, তারপরেও সেটাও ঠিক। কোনো চাকরি হলো না। আমি এক জায়গায় চাকরিতে গেলাম, শোন আগে, আমি এক চাকরিতে গেলাম, বলছে আপনার রেজাল্ট ঠিক আছে, অল ওকে, নো প্রবলেম, কিন্তু আমাদের 10 লাখ টাকা ঘুষ দেওয়া লাগবে। অনেক তো, 10 লাখ টাকার বাড়ি পেয়ে না সেটাই। রনক এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আসসালামু আলাইকুম স্যার, আমি কি আসতে পারি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাই, ভিতরে আসুন। স্যার আমি কি বসতে পারি? জি। তো গতকাল হচ্ছে যে আমি আপনাদের সাথে যোগাযোগ করেছিলাম ইন্টারভিউ দেওয়ার জন্য। জি, আপনার নাম? জি আমি রৌনক। রৌনক, জি। জি, আমার রেজাল্ট কি আপনি দেখেছিলেন? জি, গতকাল তো আমরা দেখলাম, আপনি যখন আমাদের সাথে যোগাযোগ করলেন আমাদের পেজে, তখন আমরা দেখলাম ব্যাপারটা। হ্যাঁ, আমরা সব ডিটেলস দেখেছি, আপনার রেজাল্ট এগুলো অনেক ভালো, আমরা আপনার রেজাল্ট দেখেছি। আপনার এইচএসসি রেজাল্ট হচ্ছে 4.83। জি, আমার এইচএসসি রেজাল্ট 4.83 ছিল। হ্যাঁ, আর আপনার অনার্স রেজাল্ট আমার ছিল 3.80। হ্যাঁ, 3.80। তো যাই হোক, আপনার এই রেজাল্ট আমরা দেখেছি, সব দিক থেকে ভালো, এবং আপনি অনেক ট্যালেন্টেড মানুষ। আপনার মতো ট্যালেন্টেড মানুষদেরই আমরা খুঁজছিলাম আমাদের অফিসের জবের জন্য। তো আপনার চাকরি তো বলতে পারেন প্রায় 90% কনফার্ম। এখন শুধু আপনাকে একটা কাজ করতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি আগামীকাল থেকেই আমাদের অফিসে যোগদান করতে পারবেন। আমাদের কোম্পানির এটা নিয়ম বলতে পারেন, এখানে বেশি না, আপনাকে 10 লাখ টাকা জমা দিতে হবে, তাহলে আপনি আগামীকাল থেকেই জয়েন করতে পারবেন অফিসে। আপনাদের কোম্পানির নিয়ম মানে এটা তো বুঝছি না, কি বুঝিয়ে বলুন তো আমাদের। আচ্ছা, আমি বুঝিয়ে বলছি ব্যাপারটা। সেটা হচ্ছে যে আমাদের অফিসের এটা হচ্ছে নিয়ম, যে অফিসে যখন নতুন কোনো ব্যক্তি জয়েন করতে আসে, তখন তাকে 10 লক্ষ, কাউকে 20 লক্ষ, কেউ কেউ অনেকে 1 কোটি পর্যন্ত দেয় যদি বসের অফিসে চাকরি করতে। যেমন আমি আমি তো বস অফিসের বর্তমানে, তো আমি যখন জয়েন করেছিলাম প্রায় 50 লক্ষ দিয়ে মানে জয়েন করেছিলাম আমি। তো এখন এই যে আমি 50 লক্ষ টাকা দিয়ে এই অফিসে জয়েন করলাম, এখন আমাকে তো টাকাগুলো উঠাতে হবে, তাই না?
তো এই জন্য বলতে পারেন এটা একটা নিয়ম আমাদের সবারই হয়ে আসছে আগে থেকেই, যে 10 লক্ষ টাকা আপনাকে দিতে হবে, তাহলে আপনার চাকরি কনফার্ম। আপনি হয়তো 20 লক্ষ বলতাম, কিন্তু আপনাকে দেখে মনে হলো আপনি অনেক ট্যালেন্টেড, সেজন্য 10 লক্ষতেই আমরা রেখে দিচ্ছি। আমি এরকম ঘুষের বিনিময়ে চাকরি করবো না। হ্যাঁ, 10 লক্ষ টাকা দিতে হবে মানে আপনি ঘুষ আদান প্রদান করছেন। গতকাল একটা ইন্টারভিউতে গেছিলাম, সেখানে বললো আমাদের আপনি যদি ক্লেম সেট করে আসতে পারেন তাহলে আপনাকে চাকরি দিয়ে দেবো। বাড়িটা দেখলাম কি মিরাজ রনকের মামাতো ভাই এখানে অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন। আমি আসলে একটা ওয়েবসাইটে দেখলাম আপনাদের এখানে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, তো হচ্ছে যে আমার রেজাল্ট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ভালো। হ্যাঁ, তো এখন আমার এসএসসি রেজাল্ট হচ্ছে 4.72, এইচএসসি 4.83, আমার হচ্ছে 3.80 আউট অফ 4। রেজাল্ট সব কিছু ভালো। এখন আমি শুনলাম আপনাদের এখানে নাকি বেতনও ভালো, তো আমার কি এখানে চাকরি হবে না কি বিষয়টা? কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। আচ্ছা, সরি, যেহেতু চাকরি হবে না আমি চাকরি করতেও পারছি না, কারণ দাঁড়িয়ে হচ্ছে সুন্নাত। হ্যাঁ, আর আমি এটা কোনোভাবেই ছাড়তে পারবো না। সুতরাং আপনাদের চাকরি আপনার কাছে রাখুন, আমি গেলাম। দেখেন, ভুল বুঝেন না, বেতন কিন্তু 1 লাখের উপরেই ভাবনা চিন্তা করে। বেতন 1 লাখ টাকা হোক আর 1 কোটি টাকা হোক, আমি এরকম ফালতু চাকরি এখানে চাকরি করতে হবে, দাঁড়িয়ে কাটতে হবে, আমি এখানে চাকরি করছি না। আই এম সরি, আপনাদের চাকরি আপনাদের কাছে রাখুন। বাই। ভাবে দেখেন একবার। আমার এখন ভাবার ইচ্ছা নাই, যেহেতু এখানে দাঁড়িয়ে কাটতে হবে সেখানে আমি নাই। আমি আগে করে দিয়েছি। বাই। আপনি এটা কি ভাই, আপনার মুখে তো দাঁড়িয়ে আছে, তারপর আপনি এরকম কেন? আপনার মুখে দাঁড়িয়ে আছে অথচ আপনি ঘুষ খেতে যাচ্ছেন, আজীব ব্যাপার। 10 লক্ষ টাকা যে আপনি আমার কাছ থেকে যাচ্ছেন এটা হচ্ছে ঘুষ, আর ঘুষ ইসলামে হারাম। আর ভাই, এটা ঘুষ না, এটা হচ্ছে আমাদের মানে অফিসের একটা সিস্টেম। শুধু আমাদের না, আপনি যে কোনো অফিসে দেখুন সেখানে এই সিস্টেম চালু রয়েছে। এটা তো বর্তমানে তোমার সিস্টেম চলছে এটাই। এগুলো ছাড়া কোনো জব হয় না বর্তমান যেমন এগুলো ছাড়া জব হয় না। যাই হোক, আমি আপনার কোম্পানিতে জব করছি না, আপনি থাকেন আপনার ফালতু কোম্পানি নিয়ে, আমি গেলাম। ভাই, আমরাও জানি ঘুষ হারাম, ইসলামে ঘুষকে হারাম করা হয়েছে, এটা আমরাও জানি। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বর্তমান সমাজে এটা না হলে হয় না, সেই জন্য আমরা এটা বাধ্য হয়ে করছি বলতে পারেন। এটা তো আমাদের হাত নাই, আমাদের কোম্পানি তো আমাদের একার না, এটা তো উপর থেকে আসছে বলতে পারেন। বড় বড় কোম্পানি যারা রয়েছে আমরা তাদের একটা পার্ট মাত্র, এটা তাদের সিস্টেম, তা আমরা তখন কিছু করতে পারছি না, কিন্তু আমাদের তো কিছু করার নেই। রাখেন আপনার কোম্পানি। উপরে আল্লাহ আছেন, আল্লাহর উপরে কেউ নাই, এটা মনে রাখবেন। আল্লাহর উপরে আর কেউ নাই। আপনার যে উপর থেকে কোম্পানি ইন্টারেস্ট পালন করছেন এটা বুঝবেন একদিন। তাকে আপনার ফালতু কোম্পানি নিয়ে আমি গেলাম। এখন এই 10 লাখ টাকা দেওয়ার কি দরকার? হ্যাঁ, এত ভালো রেজাল্ট করে যদি 10 লাখ টাকা ঘুষ দিয়ে আমাকে চাকরি নিতে হয়, তাহলে ভালো রেজাল্ট করার মানে কি? তো এত বছরের কষ্ট করেছে, আগুন দিয়ে পুড়ে দিই 7-8 বছরে সমস্যা না, দেখা যাবে যা ভাগ্য সেটাই হবে, আপনার দরকার নেই। আর তোর এই যে মানে প্যান্ট নিচে পরে রাখিস, তুমি জানিস সেটা হারাম। এটা তো ফ্যাশন বন্ধু। আরে ফ্যাশন বললে কি হয়, সবাই তো পরে এরকম ভাবে। দেখ কত দেখা ভালো লাগছে যখন প্যান্টটা এসে নিচে আসে।
সহিহ বুখারী হাদিস নম্বর 5787, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি টাকনুর নিচে কাপড় পরিধান করে থাকে তাহলে তার সে অংশ জাহান্নামে যাবে। এখন তোর পা যদি জাহান্নামে যায়, তুই কি জান্নাতে যাবি? কখনোই, কোনোভাবে না। এখন অনেকে লজিক চাই যে এটা কীভাবে, মানে টাকনুর নিচে কাপড় পরলে আবার কী ক্ষতি? হ্যাঁ, তো সায়েন্স যেটা বলছে যে পুরুষের টেস্টোস্টেরন হরমোন তৈরি হয় না যদি যদি টাকনুর নিচে ঢাকা থাকে কাপড় দ্বারা। হ্যাঁ, বিশেষ করে ঝুলি যদি পরে তাহলে। তো সায়েন্স অনুযায়ী ওই বিষয়টা ঠিক না। আর তুই যে এটাকে ফ্যাশন বলছিস, তা এখন তুই দেখবি অনেক নায়করা তারাও টাকনুর উপর কাপড় পরে থাকে এই বিজ্ঞানের উপকারিতা জানার পর। হ্যাঁ, তো সুতরাং সেই হিসাবে এটা তো এখন উঠে নেওয়া উচিত, আমি যেটা মনে করি। বন্ধু জুতা পরে আছি, কালকে থেকে উঠতে পড়বো। আর তুই যে বলি কাল থেকে উঠে পড়বি, কাল যদি বেঁচে থাকবে এরকম গ্যারান্টি আছে? গ্যারান্টি নেই। সুতরাং এখনই উঠানো উচিত হিসাবে। আচ্ছা ঠিক আছে। আরে তুই সিগারেট খাস? বন্ধু সিগারেট খাস তুই? মাঝে মধ্যে মানে মাঝে মধ্যে যখন একটু শখ উঠে তখন। আচ্ছা, একটা বিস্কিটের প্যাকেট যদি লেখা থাকে যে এই বিস্কিটটি খেলে আপনার ক্যান্সার হবে, আপনি মারা যাবেন, বা আপনার স্বাস্থ্যের ক্ষতি হবে, তাহলে কি সে বিস্কুটটা খাবে? আর কোনো ডেট ওভার বিস্কিট, ডেট নাই বিস্কিটের, ওটা খাবি তুই? না। তো যেখানে একটা ডেট ওভার বিস্কিটই খাবি না, সেখানে সিগারেটের প্যাকেটে লেখা থাকে যে ধূমপান মৃত্যুর কারণ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হ্যাঁ, এটার জন্য ক্যান্সার হয়, মৃত্যুর কারণ, এগুলো লেখা থাকে। তারপরেও মানুষ সিগারেট খায়। অনেক মানুষ তো সারা জীবন সিগারেট খেয়েও ব্যস্ত আছে। অনেক মানুষ তো বলে যে সে সিগারেট খাওয়া হারাম না। আচ্ছা, যারা বলে সিগারেট খাওয়া হারাম না, তারা নিজেরাই সিগারেটের সঙ্গে জড়িত। সিগারেট না, সিগারেট, জর্দা, গুল, তামাক, অনেক হুজুর তো আছে যারা বলে। হুজুররাও এর সঙ্গে জড়িত, কিছু বলার নাই। হ্যাঁ, এখন যে হুজুর নিজে খায় সে তো আর বলবে না এটা হারাম, ঠিক না? হারাম কিভাবে হয়? আমি তো শুনেছি হারাম না, মাত্র। আচ্ছা, হারাম কিভাবে হয়? দলিল সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 3388, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, অর্থাৎ বিড়ি, সিগারেট, জর্দাগুল সবই হারাম। এখন সিগারেট নেশাদার দ্রব্য কিনা, যারা দেখবি 20-30 বছর ধরে সিগারেট খায় তাদেরকে বলবি যে আঙ্কেল আপনি সিগারেট খাওয়া ছেড়ে দেন, সে ছাড়তে পারবে না। কারণ কি? কারণ তার এই এতদিন ধরে খাওয়ার কারণে নেশা হয়ে গেছে। অর্থাৎ এটা একদম প্রমাণিত যে সিগারেট এটা হচ্ছে নেশাদার দ্রব্য। এই জন্য মানে যারা অনেক দিন ধরে নেশা করে তারা ছাড়তে পারে না। তবে অনেকেই বিষয়টা মানতে চায় না যে সিগারেট আবার কী এমন ক্ষতি করে। তো এই শুধু গুগল একবার সার্চ করবি যে প্রতি বছর ধূমপানের ফলে কত মানুষ মারা যায়। আমি দেখেছিলাম 80 লক্ষ, অর্থাৎ 8 মিলিয়ন মানুষ মারা যায় প্রতি বছর ধূমপানের কারণে। আর এই ধূমপান করা স্বাস্থ্যের পক্ষে এতটাই ক্ষতিকর যে এটা এত ক্যান্সারের কারণ লেখাই থাকে। তারপরেও এই ধূমপান করার ফলে শুধু নিজের ক্ষতি এমন না, পরিবেশের ক্ষতি হয়। তারপর তুমি যদি আশেপাশে যারা থাকে তাদের পাশে যদি সিগারেট খাও তাদেরও ক্ষতি হয়। আর ওই রিপোর্টে আরও দেখেছিলাম যে প্রতি বছর প্রায় 8 মিলিয়ন মানুষ তো মারা যায় সরাসরি ধূমপানের কারণে, কিন্তু ধূমপানের ফলে প্রভাবিত হয়ে, অর্থাৎ মানে যারা ধূমপান করে না কিন্তু ধূমপায়ীদের আশেপাশে থাকে, এই জন্য তারাও এর দ্বারা মানে অ্যাট্রাক্ট হয়ে যায়, ফলে তারাও মারা যায়। এরকম মানুষের সংখ্যা প্রতি বছর প্রায় 1.2 মিলিয়ন। তাহলে চিন্তা কর কী অবস্থা, ধূমপান কতটা ক্ষতিকর। হ্যাঁ, এটা একদম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইসলামে হারাম, মানে জাস্ট অনেক বড় একটা ক্ষতিকারক জিনিস। আর কোরআন হাদিসে তো মানে বিড়ি সিগারেটের নাম ধরে বলা থাকবে না যে এগুলো হারাম। বরং বর্তমানে নেশাদার দ্রব্যের পরিমাণই এত যে এগুলোর নাম লিখতেই অনেক বড় একটা বই হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা কথা বলেছেন যে প্রত্যেক নেশাদার দ্রব্য হারাম, এটাতেই একদম ওয়াল ওকে। তার মানে সিগারেট একদম হারাম? একদম হারাম বন্ধু। আচ্ছা বন্ধু, খাবো না। এমনিতে তো আমি হচ্ছে নেশা করি না, মাঝে মধ্যে খাই। আজকে থেকে এত সামনে কথা দিলাম, খাবো না, এই ফেলে দিলাম। আচ্ছা আচ্ছা বন্ধু, ধন্যবাদ বন্ধু। ঠিক আছে, আল্লাহ তোকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুন। উঠে নি। আচ্ছা চল আমরা ওদিকে একটু গল্প করি নাকি? আচ্ছা চল। আচ্ছা চল। তোর বাসা থেকে তো তুই বিয়ে করতে চাইছিলি, বিয়ে করবি না নাকি? এখন ওই যে যেটা শুনলি আমার চাকরির তো মানে হলো না, তাই না? আর কিসের বিনিময়ে তো আমি চাকরি করবো না, তুই জানিস। সুতরাং যতদিন চাকরিটা হচ্ছে ততদিন বিয়ে করাও সম্ভব না বর্তমান সমাজে। সেটাও ঠিক, বর্তমান সমাজে ওই চাকরি না হওয়ার কারণে আমার বিয়ে চলছিল যে মেয়ের সাথে কথা, ওই মেয়ের ফ্যামিলি থেকে আমাকে একদম মানে বলে দিচ্ছে যে আপনার সাথে বিয়ে দেওয়া সম্ভব না। কি কল দিল এখন? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? রনকের প্রিয় দিনী বন্ধু এবং ভাই, এখানে তিনি পাত্রের বড় ভাইয়ের চরিত্র অভিনয় করেছেন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ।
শুনলাম আপনি নাকি 2টা চাকরির ইন্টারভিউ দিয়েছেন, কিন্তু কোনোটাতেই চাকরি হয়নি। জি ভাই, আমার হচ্ছে চাকরি হয়নি। এই, তুই এখানে কি হচ্ছিস? যা, তোর ঘরে যা। ফোনে দেখতে পাচ্ছিস না কথা বলছি? ডিস্টার্ব করবে না একদম, একদম ঘরে যা। যা, চল যা। জি, আমি যেটা বলছিলাম যে আমার হচ্ছে যে চাকরি আমি পেলাম না, কেন জানেন? প্রথম কারণ হচ্ছে আমি প্রথম যে ইন্টারভিউটা দিলাম, সেই ইন্টারভিউ দিতে গিয়ে তারা বললো যে আমরা যারা দাঁড়িয়ে রাখে মুখে তাদেরকে আমরা চাকরি দেই না। তো এখন আমি কি করবো আপনি বলেন। তারপর দ্বিতীয় ইন্টারভিউ, ভাবলাম এরা হয়তো ভালো হবে, মানে যে ইন্টারভিউ নিয়েছিল ওনার মুখেও দাঁড়িয়েছিল, দেখে আমি ভাবলাম যে ইনি হয়তো ভালো হবেন। কিন্তু তিনি আবার বলছেন যে আপনার রেজাল্টও ভালো, সব কিছু ভালো, অল ওকে, কিন্তু আপনার চাকরি কনফার্ম যদি আপনি 10 লক্ষ টাকা দেন। মানে সে আমার কাছে 10 লক্ষ টাকা ঘুষ চাচ্ছে। আমি যদি তাকে 10 লক্ষ টাকা ঘুষ দিই তাহলে সে মানে আমাকে চাকরিতে নিবে, নাহলে নিবে না। তো আমি কিভাবে করে এই ঘুষের বিনিময়ে চাকরি? আসলেই আমরাও আসলে আপনার জন্য বেশ দুঃখিত। জি। কিন্তু ভাই, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলতাম। জি, আমি কিছু মনে করবো না, আপনি বলুন, নো প্রবলেম, বলুন, নিশ্চিন্তে বলুন। দেখেন, আমাদের হচ্ছে একমাত্র বোন, তো আমরা তো চাইবোই যে আমাদের বোন ভালো জায়গায় যাক, ভালো থাকুক। আপনি এখনো বেকার, চাকরি করেন না, আর এদিকে আমাদের বোনের জন্য আসলে অনেক ভালো একটা সম্বন্ধ আসছে। ছেলে আমেরিকায় থাকে, মাসে 10 লাখ টাকা ইনকাম। তো অবশ্যই বুঝতে পারছেন আমি আসলে কি বোঝাতে চাচ্ছি, যেহেতু এটা একটা বেটার অপশন। আশা করি আপনি বুঝবেন। আপনার জন্য শুভকামনা রইলো, আপনি ভবিষ্যতে অনেক ভালো কিছু করেন, কিন্তু আহ, হাতে এখন বেটার অপশন থাকতে আমরা চাচ্ছি না আসলে অন্য কিছু ভাবতে। তাই আশা করি আপনি কিছু মনে করবেন না আর বিষয়টা বুঝবেন। কিছু মনে করেন না প্লিজ। যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, তো আমি আর কি বলবো। হ্যাঁ, আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা বিয়ের ক্ষেত্রে দিনদারিতাকে প্রাধান্য দাও, কিন্তু মানে আপনাদের মতো কিছু মানুষ আছে যারা দিনদারিতাকে প্রাধান্য না দিয়ে দেখে যে ছেলের কত টাকা আছে, হ্যাঁ, কি মানে কত ব্যবসা হালাল না হারাম এগুলো চেক করে না। আপনি বলছেন আপনার আপনার বোনের বিয়ে যার সাথে দিবেন সে আমেরিকাতে থাকে, মাসে 10 লক্ষ টাকা ইনকাম, তো তার ইনকামটা হালাল না হারাম এটা আপনি যা যা করেননি নিশ্চয়ই। আপনাদের মতো কিছু মানুষের কারণে আসলে আমাদের সমাজে এই বিয়েটা কঠিন হয়ে গেছে। আপনারা এগুলো করতে পারেন শুধু, মানে কি বলবো, ফিতনা সৃষ্টি করা, মানে সমাজ ধ্বংসের পেছনে আপনাদের মতো কিছু মেয়ের অভিভাবক আছে যারা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। হ্যাঁ, আপনারা দিনদারিতাকে প্রাধান্য দেন না, আপনারা প্রাধান্য দেন টাকা পয়সা। হ্যাঁ, ছেলের দেখতে কেমন সুন্দর, টাকা পয়সা আছে কি নাই, ছেলের মানে কত বাড়ি কত গাড়ি আছে এগুলো দেখেন আপনারা, কত সম্পদ আছে এগুলো দেখেন, ছেলে মাসে কত টাকা ইনকাম করে এগুলো দেখছেন আপনারা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনদারিতা দেখতে বলেছেন, কিন্তু আপনারা এগুলো দেখবেন না। এখন যেহেতু আপনারা সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে আপনার বোনের বিয়ে সেই আমেরিকান কোটিপতির সাথে দেবেন, তো দেন, আমার কি। আর বিয়ে আপনাদের মতো এরকম লোভী, টাকা লোভী মানুষ যারা, তাদের সাথে আমি মানে কোনো বৈবাহিক সম্পর্ক রাখতে চাচ্ছি না। সুতরাং আপনি কি ক্যান্সেল করবেন? আমিই ক্যান্সেল করে দিলাম বিবাহ। হ্যাঁ, আর একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কাজগুলো করছেন আপনারা, যে আপনাদের মতো মানুষ যে সমাজে দিনদারিতাকে বাদ দিয়ে টাকা পয়সা সহ অন্যান্য জিনিসকে প্রাধান্য দিচ্ছেন বিয়ের ক্ষেত্রে, এগুলোর জন্য কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এবং আপনারা সমাজ ধ্বংসের পেছনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন, এটা মাথায় রাখবেন। তো জি, আজকের মতো এই পর্যন্ত রাখছি, আর কিছু বলার নেই। আসসালামু আলাইকুম। জি, ভালো থাকবে। এটা অনেক ব্যাপার, চলো দিকে তুমি গল্প করি। আচ্ছা চ। আচ্ছা। বাতাস কত সুন্দর বন্ধু, এত গরমে এত সুন্দর বাতাস, প্রকৃতির অসাধারণ, তাই না? হ্যাঁ, সবই আল্লাহর সৃষ্টি, অসাধারণ সৃষ্টি। আচ্ছা, তোর সাথে একটা বিষয় কথা ছিল, তুই কি নামাজটা নিয়মিত পড়ছিস নাকি? না রে বন্ধু, নিয়মিত পড়া হচ্ছে না, কেন মাঝে মধ্যে মন চাইছে না যেতে। এখন এটা তোমার দায়িত্ব, তুই যেহেতু আমার বন্ধু, বেস্ট ফ্রেন্ড, তাই না? অনেক হাদিসে নামাজের গুরুত্ব সম্পর্কে বলা হয়েছে, এবং পবিত্র কোরআন একটা আয়াত আছে, এটা পবিত্র কোরআনের সূরা মুদাসসির সূরা নম্বর ৭৪ আয়াত ৪২ এবং ৪৩। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেদিন অপরাধীদেরকে জিজ্ঞেস করা হবে যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করলো। অপরাধীরা বলবে, আমরা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত ছিলাম না, অর্থাৎ আমরা নামাজ পড়তাম না। তাহলে আমরা কি পেলাম, যে জাহান্নামে যাওয়ার প্রধান কারণ হচ্ছে নামাজ না পড়া। তারপর এটা সূরা আপনারা অনেকে জানেন, ছোট সূরা, সূরা মাউন ১০৭ নম্বর সূরা আয়াত ৪ এবং ৫। এখানে বলা হচ্ছে, দুর্ভোগ যেসব নামাজীদের জন্য যারা তাদের নামাজে অলস। তাহলে চিন্তা কর,
যারা তাদের যেসব নামাজি অলস তাদের মানে জন্য দুর্ভোগ, তারা যারা নামাজ পড়ে না তাহলে তাদের কি অবস্থা হতে পারে একবার চিন্তা কর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ মুসলিম হাদিস নম্বর 148 এবং 149, যে আমাদের এবং কাফিরদের মধ্যে পার্থক্য হচ্ছে সলাৎ ত্যাগ করা। যে ব্যক্তি সলাৎ পড়ে সে মুসলিম, যে ব্যক্তি সলাৎ পড়ে না সে মুসলিম নয়। এছাড়াও আরও অনেক হাদিস আছে, যেমন কিতাবুল ঈমান জামে তিরমিজিতে উল্লেখ করা আছে 2622 নম্বর হাদিস, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সাহাবী অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ তারা অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না, কেবলমাত্র সলাৎ ছেড়ে দেওয়া ব্যতীত। অর্থাৎ কেউ যদি না মানে রোজা ছেড়ে দিত সেটা কুফরি না, কেউ যদি হজ ছেড়ে দিত সেটা কুফরি মনে করতেন না, কেবলমাত্র কেউ যদি সলাৎ ছেড়ে দিত তাহলে সেটা তারা কুফরি মনে করতেন না। হাদিস নম্বর 465, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সলাৎ। যা সলাৎ ঠিক থাকবে তার বাকি আমলগুলোও ঠিক থাকবে। এখন একটা বিষয় চিন্তা কর, আমি একটা পরীক্ষা দিচ্ছি, এখন আমার গণিতের খাতা দেখা হচ্ছে, এখন আমি যদি গণিতে মানে 0 পাই তাহলে কি আমার রেজাল্ট পাস আসবে না ফেল আসবে? পাস আসবে না ফেল আসবে? চলে অবশ্যই ফেলে আসবে, তাই না? আবার এখানে আরেকটা বিষয় চলে আসে, অনেকে বলে যে আমি 4 ওয়াক্ত নামাজ পড়ি, 5 ওয়াক্ত পড়া হয় না। হ্যাঁ, ওরা বলে, অনেকে বলে না যে আমি নামাজ পড়ি তো 4 ওয়াক্ত পড়ি, ফজরেরটা পড়তে পারি না। এখন কত হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া, আর একটা হচ্ছে মানে মানে ভুল মানে ছুটে গেছে আর কি, ঘুমের কারণে বিভিন্ন কারণে, দুটা কারণ। যদি ইচ্ছাকৃত ছাড়া হয় তাদের ক্ষেত্রে বিষয়টা হবে এমন যে আমার 6টা সাবজেক্টের মধ্যে একটা আমি 5টাতে একদম 90+ নাম্বার, 90-এর উপরে, কিন্তু একটা সাবজেক্টে ফেল, রেজাল্ট কি আসবে? রেজাল্ট প্লাস ফেল আসবে। তো সেরকম বিষয়টা হচ্ছে, আমি 5 ওয়াক্ত নামাজ, এখন আমি যদি 4 ওয়াক্ত পড়ি তো এই 4 ওয়াক্তটা কাউন্ট হবে না, আসলে ফেল আসবে রেজাল্টটা হিসাবে। আসলে নামাজের গুরুত্বটা অনেক, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সব হাদিসে অনেক বিষয়গুলো আছে। হ্যাঁ, আর এটা আমার দায়িত্ব ছিল, তোকে জানিয়ে দেওয়া। আর মানে যাই কর, নামাজটা না ছাড়লেই হয়, আসলে নামাজটা তো পড়তে বেশিক্ষণ লাগে না, তাই না? আমাদের ফরজ সালাত হচ্ছে 17 রাকাত, ফজরের 2, আসরের জোহরের 2, জোহরের 4, আসরের 4, মাগরিবের 3 আর এশার 4, 17 রাকাত হচ্ছে ফরজ। এটি পড়া বাধ্যতামূলক, কারণ কেউ যদি সুন্নাত নাও পড়ে কোনো সমস্যা নেই। অনেকে আবার বলে যে সুন্নাত পড়াই লাগবে বাধ্যতামূলক, এমনটা না, সুন্নাত না পড়লেও সমস্যা নেই। তবে সুন্নাত পড়লে অনেক ফজিলত রয়েছে, যেমন সুনান তিরমিজির 415 নম্বর হাদিস, যে কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত সালাত আদায় করে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। জান্নাতে একটি ঘর, এখন চিন্তা করেছি জান্নাতের ঘর। আমরা পৃথিবীতে একটা ঘরের জন্য কত পরিশ্রম করি, তাই না? কত ভালো রেজাল্ট, তারপর টাকা পয়সা ইনকাম করি। সেখানে আমি যদি 12 রাকাত সুন্নাত করি তাহলে আমাদের জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। আর জান্নাতের ঘর তো পৃথিবীর মতো অবশ্যই না, এগুলো পরে কি আলাদা। তো আমাদের এগুলো পড়া উচিত, অন্তত ফরজটা পড়া উচিত। হ্যাঁ, আর নামাজ অনেকে একসাথে ধরতে পারবে না, যারা বেনামাজি একসাথে ধরা সম্ভব না। কে মানে ছেড়ে ধরতে হবে আর কি। প্রথমে মনে করবো যে আমি এই মাগরিবের সালাতটা জীবনেও ছাড়বো না, যাই হয়ে যায়। প্রথমে মাগরিব ধরলাম, তোরা মাগরিব এসা অন্যান্যগুলো, আমি তো নিজে একসাথে নামাজ পড়তাম না। হ্যাঁ, তো আমি সর্বপ্রথম মাগরিব নামাজটা ধরলাম, তারপর মাগরিব এসা, তারপর ধীরে ধীরে আমি নামাজগুলো ধরেছি। এরপর থেকে আমার নামাজটা আসলে ছুটে না। হ্যাঁ, আর এটা আসলে অভ্যাসের ব্যাপার, যদি অভ্যাস হয়ে যায় তাহলে নামাজ না পড়লে আসলে কেমন লাগবে, যদি অভ্যাসটা হয়ে যায় আর কি। তো এটা খুবই জরুরি, নামাজ আমাদের নিয়মিত পড়তে হবে। আর এখানে আরেকটা বিষয়, আমাদের মধ্যে অনেকে আছে, অনেকেই পাপের সাথে জড়িত বর্তমানে, কোন পাপ? সব ধরনের পাপ। হ্যাঁ, কিন্তু পাপ করা এক জিনিস, প্রকাশ করা একটা বড়, মানে প্রকাশ করা যাবে না। হ্যাঁ, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 669 এবং 77, তিনি বলছেন যে আমার প্রত্যেক উম্মতি ক্ষমা পাবে, তবে প্রকাশকারী ব্যতীত, অর্থাৎ যে পাপ প্রকাশ করবে তাকে ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হবে। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার পাপটি গোপন রেখেছেন, কিন্তু আমি বলে দিলাম পরের দিন যে শোনো আমি এই পাপটা করেছি গতকালতে, এরকম। এই কারণেই মূলত পাপ ক্ষমা করা হবে না, প্রকাশ করার কারণে। অর্থাৎ পাপ করলেও আমাদের পাপটা প্রকাশ করা যাবে না, অর্থাৎ গোপনে যদি পাপ হয়ে যায় গোপনে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, কিন্তু ওই পাপটা প্রকাশ যেন না হয়। হ্যাঁ, এটা জানতে হবে, আমাদের পাপ প্রকাশ করা যাবে না। পাপ তো এখন বিনা পাপে কি আছে বর্তমানে? আর বর্তমানে পাপ করে না এমন কেমন কোনো মানুষ আছে কি? এটা তো টেকনোলজির যুগ, এখন আসলে সব পাপ আমাদের হাতের মুঠোয়, আমরা এখন যা ইচ্ছা তাই করতে পারি। আরেকটা বিষয়ের কথা ছিল, সেটা হচ্ছে আমাদের মধ্যে অনেকেই সোশ্যাল মিডিয়াতে গান বাজনা শেয়ার করে, নাটক সিনেমা দেখে। হ্যাঁ, এখন আমি যদি গান নিজে শুনি, আমি একটা নাটক সিনেমা দেখলাম, এটা হচ্ছে আমার গুণাগার একটা। এখন আমি যদি এটাকে শেয়ার করি তাহলে আমার মাধ্যমে যতজনে গান শুনবে বা এই সিনেমা দেখবে, নাটক দেখবে, তাদের সমপরিমাণ আমলনামা আমার আমলনামা দিয়ে দেওয়া হবে। এটা কিন্তু আমি বানিয়ে বলছি না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সহিহ মুসলিমের হাদিস 6697, তিরমিজিতে আছে 2674 এবং আবু দাউদে 4609। একদম বলেছে যে ব্যক্তি কোনো মানুষকে ভালো কাজের দিকে ডাকবে সে তার সমপরিমাণ মানে আমলনামায় সওয়াব পাবে, ভালো কাজে সওয়াব পাবে। আমি যদি কাউকে একটি ভালো কাজের আদেশ দিলাম, ওই ভালো কাজটা যতজন পালন করবে তাদের সমপরিমাণ
নেকি আমার আমল নামায় দেওয়া হবে। একইভাবে সমপরিমাণ পাপ যদি আমরা পাপ করি, পাপটা শেয়ার করি, সমপরিমাণ পাপ আমার আমল নামায় দিয়ে দেওয়া হবে। সুতরাং এটা অনেক পাপ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমি যদি একটা গান শেয়ার করি আর সেই গানে যদি 1 মিলিয়ন ভিউ হয়, তাহলে ওই 1 মিলিয়ন মানুষের যে পাপ, সে পাপ আমার আমল নামে দিয়ে দেওয়া হবে। এখন আমরা নিজেদের পাপ নেই, মানে পারি না, টানাছাড়া করতে হচ্ছে, সেখানে যদি 1 মিলিয়ন মানুষের পাপ দেওয়া হয় তাহলে কি অবস্থা হতে পারে? ভাই অনেক, তো তাহলে কি অবস্থা হবে? তো সেই জন্য আমি বলি যে পাপ তো হবেই, পাপ ছাড়া কেউ থাকতে পারবে না, খুবই মুশকিল। তো আমাদের পাপ থেকে তওবা করতে হবে এবং পাপ শেয়ার করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। আর গোপনে পাপ হয়ে গেলে গোপনে আল্লাহর কাছে ক্ষমা যেতে হবে। এখানে ভুলে বলা যাবে না যে আমি এটা করেছি, এই করেছি, সেই করেছি, হ্যাঁ, এগুলো বলা যাবে না। নতুন কিছু শিখলাম বন্ধু আছে। বন্ধু আমাকে একটা কথা বলতো, আমি যে এই দুইটা পরে আছি, এই দুইটা পরে খেলা কি হারাম? ঘড়ি আর হাতে আংটি? না, ঘড়ি পরাটা হারাম না, হাতে আংটি পরাটা হারাম না। পুরুষদের জন্য শুধুমাত্র সোনা হারাম, সোনার আংটিগুলোই হারাম। সোনা পুরুষদের জন্য হারাম, এটা তিরমিজির হাদিস 1720 হাদিস চলে গেছে। পুরুষদের জন্য সোনা হারাম, তবে মেয়েরা পড়তে পারবে, পুরুষরা নয়। পুরুষরা সোনা বাদে যদি রূপার আংটি বা সাধারণ আংটি হয় তাহলে পড়তে পারে, সমস্যা নেই। যেমন সহিহ মুসলিম হাদিস নম্বর 2092-তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা আংটি ছিল, রূপার আংটি, যেটাতে লেখা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আসলে এটা তার সিল হিসেবে কাজ করতো। কিছু বিষয় না, ঘড়ি তো এটা তো কোনো ইবাদতের বিষয় না, এটা হারাম হওয়ার কিছু নেই। আচ্ছা, এটা জাস্ট টাইম দেখার একটা মাধ্যম, করে থাকতে পারো, হ্যাঁ, নো প্রবলেম। আচ্ছা, তো আজকে আর কি বলবো, আজানের তো সময়, আজানের সময় হয়ে গেছে বন্ধু, আর 30 মিনিট আছে। অনেক কথা বললাম, কিছু খাওয়া ঠান্ডা খাবে? হ্যাঁ, কি খাবি বন্ধু? কোকা খাই। কোকা কোলা বন্ধু, বন্ধু কি খাবি তুই? ওটা কেন বন্ধু, তুই কি খাবি? বাবার কথা না বল, কোকা কোলা। কি খাবি? পাগল হয়ে গেছিস নাকি? আমি তো সিগারেট খাওয়ার কথা বললাম, মদ খাওয়ার কথা বললাম। ফোন করে দেবো। বন্ধু বন্ধু থাম থাম থাম, কেন 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 কেন? আমি তো কোনো খারাপ কিছু কথা বলিনি, বলেছি কি তোর ওটা নিচে রাখ, আমি তোর কাছে আসছি, তোর ওটা নিচে রাখ, তোর ওটা নিচে রাখ, তোর ওটা নিচে রাখ। হ্যাঁ বন্ধু, কেন আবার আবার ওটার দিকে তাকাচ্ছে? আমি মায়ের সাথে যাই না তো। আচ্ছা ঠিক আছে, আমার ছিল আগে শোন, আমি তো বুঝলাম সিগারেট খাওয়া হারাম, সিগারেট হারাম জিনিস বুঝালে আমাকে সুন্দরভাবে বুঝলাম। কিন্তু কোকা কোলা কি দোষ করলো? কোকা কোলা তো এই পর্যন্ত তুমি কিছু হারাম বলে আমি তো শুনিনি কোনোদিন, তো কোনোদিন হারামও বলেনি। কোকা কোলা এটা আমাকে যেভাবে তাড়লি, চোরের মনে ভাবে তাড়ে না লোকজনদের, এমন ভাবে থেপে গেছে। শোন, কোকা কোলা এই জিনিসটা কি জানিস? সেটা হচ্ছে, এই প্রোডাক্টটা হচ্ছে ইসরায়েলের। তারা মানে কোকা কোলার একটা পার্সেন্টেজ পায়, সেটাকে ইসরায়েল পায়, কোকা কোলার পার্সেন্টেজ, হ্যাঁ, তারা 1 টাকা পায়, এই টাকা দিয়ে অস্ত্র বানায় এবং ফিলিস্তিনি মুসলিমদেরকে হত্যা করে। তা আমরা কোকা কোলা খাওয়া মানে কি আমাদের নিজের মুসলিম ভাইদের রক্ত খাওয়া, একই ব্যাপার। হ্যাঁ, শুধু কোকা কোলা না, এইভাবে কোনোদিন চিন্তা করে দেখি। কোকা কোলা না, শুধু কোকা কোলা না, এর মতো আর অনেক আছে, যেমন এই কোম্পানির কোকা কোলা কোম্পানি, যেমন 7 আপ আছে এর মধ্যে, আর অনেক পেপসিকো কোম্পানি। হ্যাঁ, ওই কোকা কোলার মধ্যে এরাও ইসরায়েলের আর কি, পেপসিকো ইসরায়েলের। হ্যাঁ, পেপসিকো ইসরায়েল থেকে সাপোর্ট পায়, ইসরায়েলের সাপোর্ট পায়। হ্যাঁ, মানে এরা ইসরায়েলের একটি, মানে ইসরায়েলের একটি অংশ যায় আর কি, মানে এই পণ্যগুলোর একটা অংশ ইসরায়েলে যায়। আচ্ছা টাকা, এই জন্য হচ্ছে আমি এভাবে রিয়াক্ট করলাম। কারণ এই বর্তমানে, আর শোন, তুই কোন জায়গায় বাস করছিস? বর্তমানে হচ্ছে যে পুরো বাংলাদেশ, শুধু পুরো বাংলাদেশ না, পুরো বিশ্বই আসলে কোকা কোলাকে বয়কট করছে। হ্যাঁ, সেখানে তুই কোকা কোলার নাম নিলি, সেখানে আমি কি রিয়াক্ট করবো? মাফ করে দেবো, আমি জানতাম না, এই তথ্য সম্পর্কে জানতাম না। আচ্ছা যাই হোক, কোকা কোলা না খেলেও আমরা অন্য কিছু খেতে পারি, যদি কোল্ড ড্রিঙ্কস খাওয়া এমনিতেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তারপরেও যদি ঈদের সময় এখন খাওয়া যায়, নো প্রবলেম। ও নতুন একটা বেরিয়েছে জানিস? একটা বাংলাদেশি কোম্পানির একটা কোলা বের হয়েছে, চৌটা খাই, বাংলাদেশি কোম্পানি যেহেতু, চৌটা খাই। তুই চালিয়ে আমাকে করে দাও, মনে এত বড় তারা কেন? এই বন্ধু আয়ান হচ্ছে মাহিম রনকের চাচাতো ভাই। আমার মাথা খারাপ হয়ে আছে, জানিস, কয়েকদিন থেকে। না সেটা তো বুঝতে পারছি, এত গরম কেন, মানে এত রাগ বুঝলাম না। কাহিনী বলবো নাকি এখন? তুই কি কাজে আসছিস বল আগে। না না, তুমি এত আমি এই যে মাথা খারাপ হয়েছে, সকাল সকাল উঠে বাতাস করছিলাম। না ঠিক আছে তোমার কথা, তো শুনলাম তুমি নাকি তোমার সার্টিফিকেট সব পুড়িয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, পুড়িয়ে দিয়েছি। কি কারণে পুড়াইছো তুমি নাকি? আমার সার্টিফিকেট আমার ইচ্ছা পড়াচ্ছি,
আগে সমস্যা কি? চাকরি হয়নি, চাকরি করে দিয়েছি। তো পুরাইলে তো তোমার ধরো আর জীবনে চাকরি হবে না। হ্যাঁ হবে না, যা আমি জানি। না তুমি জানো ঠিক আছে, কিন্তু এখন আগের মতো এত বড় কাজ নেই। ঠিক আছে তোমার কথা, তো পুরোটা আমার উচিত হবে তোমার। বাড়িতে থাকতো ঠিক না? হ্যাঁ বল কি কাজ? ও কথা হলো তোমার মানে আমার একটা বন্ধু আছে বুঝছো, হ্যাঁ মানে পরিচিত। ওই ওর ওখানে নাকি জবের জন্য লোক নিবে না। হ্যাঁ, আচ্ছা তো তুমি যদি যেতে চাও তাহলে ওর সাথে আমি কথা বলতাম। আচ্ছা দেখি কথা বল কি বলে, দেখা যাক। আমি কথা বলে দেখি, তাহলে যদি ভালো হয় হয়, ভালো যদি হয় তাহলে তুমি করবা ঠিক না? অবশ্যই। ঠিক আছে, তাহলে ফোন করো। ওখানে তো সার্টিফিকেট লাগবে না নাকি? না সার্টিফিকেট লাগবে না, তোমার এমনি খালি ইয়ারটা দেখলি হবে। আচ্ছা ঠিক আছে বল। সালাউদ্দিন রনকের চাচাতো ভাই, এখানে তিনি বসের চরিত্রে অভিনয় করেন। হ্যাঁ আসসালামু আলাইকুম সালাম ভাই। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই, বলো কি খবর, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? এই তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ওই যে আপনার দেখেছিলাম যে আপনি নাকি আপনার ওখানে লোক নেবেন নাকি? হ্যাঁ জবের জন্য তো বলেছিলাম তোমাকে, তাও বলেছিলাম ফেসবুকে ধরো ইয়া দিয়েছিলাম, পোস্ট করেছিলাম। হ্যাঁ ওই জন্য আপনাকে ফোন দিলাম আর কি, মানে আমার একটা ভাই আছে আর কি, বড় ভাই। ও তোমার বড় ভাই? তো ওর একটা জব প্রয়োজন খুব। হ্যাঁ তো আমি ওর কি আপনার কাছে পাঠাবো নাকি? আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দাও। কখন পাঠাবো তাহলে ওকে? আজকে বিকালে পাঠিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ওকে বলে দিচ্ছি আজকে বিকালে চলে যাবো। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ তো আমি কথা বললাম, তো বিকালে রাখুন। আচ্ছা দেখি বিকালে যাই দেখি। হ্যাঁ বিকেলে তাহলে যাই দেখো, আমার জানাবে কি হবে। তুই ওর ঠিকানাটা আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখি মেসেঞ্জারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি তো খারাপ করে মানে ব্যবহার করে। হ্যাঁ 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 সমস্যা নেই, আমি বুঝতে পারছি তোমার মাথার মধ্যে অনেক ই আচ্ছা ঠিক আছে, আমার সঙ্গে বিকালে দেখা করে কাল সকালে তোর বাড়ি যাবো, তখন কথা হবে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে ঘটনাগুলো যা হবে আমি তোকে ওখানে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, চল তাহলে এখন। চলো অনেকদিন থেকে কথা হয়নি। ঠিক আছে। তোর কি হ্যাঁ গাড়ি করবে, গাড়ি করবে 1,00,000 টাকা করবে। তুই এখন সুন্দর করে বাড়ি যেতে এখান থেকে, বুঝলি? যা লাইট কেন জ্বলছে? আমার লাইট জ্বলছে, তোর কি? মেজাজ এমনি খারাপ হয়েছে। সাহার রনকের চাচাতো ভাই। তুই জিজ্ঞেস করিস কোন দেবো তোকে তো আজ। তুই কি কোনটা জিজ্ঞেস করলি কেন? জান নামে যাবি তুই আমার সাথে? যার নামে যাবে, তুমি নামাজ কালাম পড়ো না, মানুষ তো ঝগড়া বিবাদ করো, হ্যাঁ সবসময় উল্টা পাল্টা কাজ করো, তুমি যার নামে কে যাবে? মোবাইল ফেললি কেন ভাই? মোবাইল ফেললো মানে মোবাইলকে এখন কুচি করে ভেঙে ফেল দেবো এখানে, বুঝিস আমাকে? মোবাইল কিনে ভাঙিবে, কত কষ্ট করে মোবাইল কিনেছি তুই জানিস ভাই? কত কষ্ট করে কিনেছিস? আমি চুরি করে মোবাইল কিনেছি। চুরি করা কত বড় পাপ জানিস? চুরি করে আমার পাপ কেন? চুরি তো সবাই করে, এটা আমার পাপ হলো নাকি? চুরি নাকি সবাই করে? তুই কি গাঞ্জা খেয়ে আসছিস নাকি রে ভাই? হ্যাঁ নেশা টেশা করে আসছিস? গাঞ্জা তখন সবাই এটা বানিয়ে সারা নাকি গাঞ্জা দিয়ে? এ ভাই পাগল কি আমি হয়ে গেছি না এই হয়ে গেছি? আমাকে পাগল মানছে। আচ্ছা যাই, তুই যেহেতু চুরি করিস গাঞ্জা টাঞ্জা খাস, ঠিক আছে চল একসাথে জাহান নামে যাবো। আমি যাবো না, তুমি যাবো। এই থাম থাম থাম, এই শোনা থাম, গুরুত্বপূর্ণ কথা আছে, শোন। তুই এখানে এই তোর ফোন তো ভাঙলাম, হ্যাঁ? আর তুই যেহেতু চুরির টাকা কি হয়েছে বলো? এই কি হয়েছে মানে? তুই এখানে কেন? তুই এখানে তোকেই তো বুঝছি না, মাহিন না তুই? তোকেই তো বুঝছি না। কালকে তোমাকে পাঠাবো। কালকে পাঠালি তো, ওই জন্য তো তোকে তো আজ তোকে আবে, তো আজ- আবে থাম, শোন শুনে যা আগে, মন করে নাই শুনতে। মেজাজ খারাপ করিস না, এমনি মেজাজ খারাপ হয়ে গেছে থেকে আর তোর আরো মেজাজ খারাপ যাবো ওর কাছে। যাই মানে শোন শোন, তুই দাঁড়া, তোর সাথে পরে কথা আছে। হ্যাঁ তুই শোন, কি হয়েছে? তুই মানে তোর হারাম তোর বন্ধুর কাছে আমাকে পাঠাচ্ছিলি কেন? কেন হারাম তোর মানে কি হয়েছে ওর? জানিস তোর বন্ধু কত বড় হারাম কর? কেন ওই তো নামাজ যখন সব কিছু পড়ে তো ওই- নামাজ যেটা পড়লে তোকে দিনদার হয়ে যায় নাকি? কি হয়েছে নাকি? কি হয়েছে নাকি মানে? ব্যবসা তো ভালোই নাকি? ব্যবসা ভালো? আর ব্যবসা ভালো? আরে ব্যবসা ভালো, তোর মুখ কাজ করে দিল। কি হয়েছে তুমি বলো, তাহলে আমি জানি না তো। জানিস না? না, বলো। তুই তোর বন্ধু সম্পর্কে জানিস না, আর আমার বাড়িতে দিয়েছিস। না আমি শুনেছিলাম আর কি, ওই তো বলেছিল ভালো, এখন আমি তো ওর কাছে যাইনি আর কি। ভালো তাহলে শোন কি হয়েছিল কাল। হ্যাঁ বলো।
স্যার আমি কি আসতে পারি? হ্যাঁ আসেন ভাই। স্যার আমি কি হ্যাঁ বসেন বসেন, চেয়ারে বসেন। তো আমি শুনলাম নাকি আপনাদের এখানে জব? হ্যাঁ জব হবে। আপনাকে কি মাইন্ডে পাঠাচ্ছে নাকি? হ্যাঁ, মাহিম আমার কাছে ছোট ভাই আর কি। ও আচ্ছা, হ্যাঁ আমাকে ফোন দিয়েছিল ভাই। আচ্ছা হ্যাঁ। তো আমাদের এখানে আপনার কাজ করতে পারবেন তো নাকি? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আপনাদের প্রোডাক্টগুলো বলেন কি প্রোডাক্ট ধরেন আপনাকে প্রতিদিন কিছু কিছু লাগছে অবশ্য। এখন ধরেন আমাদের সিগারেটের একটা মানে প্রোডাক্ট আছে, মানে বিভিন্ন সিগারেটের ওগুলো ডেলিভারি দিতে হয়। আর একটা প্রোডাক্ট হচ্ছে আপনার এই যে বিভিন্ন আরসি টারসি আর কি, এই যে কোকা কোলা ধরেন, ঠান্ডা ঠান্ডা এসে আমি অনেকগুলো আছে আইটেম আছে। তারপরে ধরেন ওর সাথে থাকবে আপনার এই পেপসোডেন্ট, আরও বিভিন্ন ধরেন এই জাতীয় জিনিসপত্র আছে, মানে এগুলো আপনাকে ইয়া দিতে হবে, ডেলিভারি দিতে হবে আর কি। আচ্ছা আর কি? এগুলো থাকবে আপনার। এখন আপনি মানে কোনটা নিতে চাচ্ছেন, সিগারেটটা নেবেন নাকি কোকা কোলা? এগুলো বলতে হবে। আরো ধরেন বিভিন্ন আইটেম আছে, আপনাকে ফোন থেকে দেখাই, আপনাকে দেখাচ্ছি তখন। এই কি প্রোডাক্ট দেখাবি তুই? কোম্পানির বস? তুই কোম্পানির বস? হ্যাঁ, চশমা বললে তো বস হয়ে যায়। আপনি কি ভাই, কি আছে? কি হয়েছে মানে? কি হয়েছে মানে বুঝতে পারিস না? দেখা করতে লাগার আপনি তো রাখছেন কিনা আমি বুঝলাম না। আমি তোর কোম্পানির মালিক কে বল? আমি কি বললাম? কি বললি মানে বুঝতে পারিস আমি না? আপাতত এখানে বস, আমি কি সমস্যা আমাকে বলেন এখন। বসেন বসেন, আপনি বসেন। তবে তুই আমাকে কি বস? তুই বস, তুই বস এখানে, তুই বস। ভাই আপনার সমস্যা কি? আমি আপনাকে কি বললাম? হ্যাঁ কি বললি মানে বুঝতে পারিস না? কি বললি? আমি তো আপনাকে সিগারেট বেচার কথা বলিনি, আমি আপনাকে এই যে কোকা কোলা ড্রিঙ্ক এগুলো বলার কথা বলি। কোকা কোলা না? কোকা কোলা। এই কথা না? দোতলা না? দোতলা তো ভাই। তোকে যদি এই নিচে এখানে ফেলি তো কেমন হবে? কেন বলবো ভাই? কেন ফেলবো মানে বুঝতে পারিস না তুই? ভাই আপনার কি হয়েছে ভাই, আমি বুঝলাম না। তুই বাংলাদেশে থাকিস না কোথায় থাকিস? হঠাৎ আমি তো বাংলাদেশে আছি, হঠাৎ আপনার কি হলো? মনে নাই কি হলো? তুই জানিস না কোকা কোলা ইসরায়েলের পণ্য? ইসরায়েল কোন আপনাকে কি বললো এটা? আমি বলবো তাই। কি বললো মানে? তুই এখন গুগল কর ইসরায়েলের যে পণ্য, কোকা কোলা, 7 আপ, হ্যাঁ ভাই আমি জানি জানি ভাই। তো ইসরায়েলের পণ্য তোরা বেচছিস কেন? ভাই এটা একটা, তোরা কি মুসলিম না? ভাই মুসলিম ঠিক আছে, আমার ধরেন এটা একটা ব্যবসা ক্ষেত্রে এই করতে হবে। আপনি এত বড় রাখছেন কেন? এত মাথা করলে হবে নাকি? মাথা খারাপ তোর, তোর টেবিল তো বেশি ভাই কিন্তু তোকেও ভাই আপনি শোন তোকে এখন আমি এখানে জবাই করবো, জবাই করে ওই রক্তগুলা তোর বোতলে প্যাকেটজাত করবো, দেখো আমি 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 কিন্তু পুলিশে ফোন দেবো। পুলিশে ফোন দিবি? পুলিশ কেন? তো 14 গোষ্ঠী গালি আয়, সবার জন্য ফেলে ফেলে দেবো আমি আজ। ভাই ছাড়েন, আপনি ভালো ছাড়েন, আপনি করবেন না তো, চাকরি করবেন না, ঠিক আছে? ভালো করে বললেই যাও ভাই। চাকরি কি তোর কোম্পানিকে আমি ধ্বংস করে দেবো একদম। কোকা ইসরায়েলের পণ্য বেচিস? হ্যাঁ ভাই আপনি চলেন। তাই কোথায় যাবো? তুই বস এখানে বস। এখানে আসেন, এখানে আসেন। কোনো কথা হবে না, আগে আমার কথা জবাব দে। তোরা ইসরায়েলের পণ্য বেচা বন্ধ করবি কিনা বল। বন্ধ করবো, আপনি ভালো করে বসেন, বসেন আপনার সাথে বসে কথা বলতে হবে। শুনুন আসেন, ঠিক আছে ঠিক আছে, বসেন 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 যা বসে কি করবি? বসেন, আপনি বসেন। এই পাঠান একটা স্প্রাইট না নিলে তো ফ্রি থেকে ঠান্ডা ঠান্ডা। কি কি আসবে? ঠান্ডা আপনার স্প্রাইট না স্প্রাইট। ভাই। বুঝলি? হ্যাঁ ওই হচ্ছে সিগারেট বিক্রি করে, ঠিক আছে? সিগারেট টান সবাই বিক্রি করে, সবাই বিক্রি করে, কিন্তু এই ইসরায়েলের পণ্য কোকা কোলা এগুলো বিক্রি করে না। ওরা এগুলো আমাকে দিয়ে বিক্রি করবে। আমি তো আমি জানতাম করে না, যাবো। আমি তো জানতাম না। আমি এখন ওর নাম্বার ব্লকে দেবো। আবে আর নাম্বার ব্লক কি করবি? ওর আগে হ্যাঁ, ওর কোম্পানি বন্ধ কোম্পানি করতে বন্ধ হবে। করবো। আর কোম্পানি বন্ধ না করলে তোকে এখানে পুঁতে ফেলে দেবো। আমি আমার কোম্পানি বন্ধ করার ব্যবস্থা করছি। এই ওর নাম্বার ব্লকে দিতেছি। ওকে, আর কোম্পানিও ইনশাল্লাহ আর কোম্পানি তো বন্ধ হবে। বন্ধ করে দেবো। তবে তার আগে তুই যে আমাকে, আমার মেজাজ খারাপ হয়েছিল, তার উপরে তুই আমাকে তোর আমি তো তোমার ভালো লাগে করে করেছিলাম। আমি কালকের মধ্যে সব উঠিয়ে দেবো। কালকে মধ্যে উঠাবি, তো তোকে আমি আজকের মধ্যে হাসপাতালে পাঠার ব্যবস্থা করছি। মাহিন তো পারলে আলো ভাই। তুই না, তুই ফোন কি চুরি করে কিনেছিলি না? তো এই যে চুরি করে কিনেছিলি? চুরি করে স্বাভাবিক একটা কাজ। স্বাভাবিক, তুই এখানে এখানে কথা আছে। চুরি করে ফোন কিনেছিলি না? স্বাভাবিক বিষয়, স্বাভাবিক বিষয়। লে এখন ফোন মুখে ফোন চুরি করে কিনিস না? স্বাভাবিক একটা বিষয়। চুরি করা নাকি স্বাভাবিক? তো চুরি করা আজ বাইরে, চুরি করা স্বাভাবিক বিষয় না। চুরি চুরি করিস, চুরি করা ফোন কিনিস, বেয়াদব কোথাকার। চুরি করা ফোন কিনে আরা, এদের কারণে মেজাজ খারাপ হয়ে যায়। রনক কিনে তখন কিছু করার নাই, ওকে দিয়ে তো খুব বিপদে পড়ে গেলাম। কি যে করবো, কি করবো, তাই তো। আরে রাবিত কি খবর? কোনে যাবে? কোনে যাবে? ওই দাঁড়া দাঁড়া, যাও না, ওই কিন্তু হেভি রেগে আছে, মারিয়ে দিবি বুঝলে কি? আমি আগে মোসাফর ভাইকে ফোন দিই। মাহিম কল দিল এখন। মোসাব্বিরুল ইসলাম রওনাক এখানে টিম
সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্রের ভূমিকা পালন করেছেন। আচ্ছা, দেখি কি বলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম মাহিম। আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমি তো আছি ভালো, আলহামদুলিল্লাহ। বলো, কি খবর তোমার? ও কথা হলো, রনক এলাকা তো খুব বিপদে আছি আমরা। রৌনক আবার কি করলো নাকি? ওই তো আপনার প্রচুর মাথা গরম করছে আর সবার সাথে খারাপ ব্যবহার করছে। আচ্ছা, এই ব্যাপার। মানে যাকে পাইছে তাকে মারতে লাগছে আর কি। তো এটার একটা ব্যবস্থা করতে তুলছি আপনাকে। আচ্ছা, যা শুনলাম তবে অবস্থা তো ভয়াবহ। তাহলে তুমি একটু ওকে দেখো, ওই জন্য কাউকে মারামারি না করে, জাস্ট একটু দেখো। তুমি একটু দেখো, আমি আমার কাজে একটু ছিলাম বাইরে, বাড়ির বাইরে আছি। তো তুমি দেখো ওকে, আমি জাস্ট আসছি কিছুক্ষণ পর। আসেন তাহলে। আচ্ছা, আমাকে কখন আসতে হবে তুমি বলো তো? চলে আসেন, এখন টাইম হবে। ওকে এখন পাবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই আসছি। এই যে আমি একটু বাইরে আছি, এই রাস্তায় ছিলাম, আমি এই যে হাঁটতে লাগলাম। হ্যাঁ, আমি আসছি, ওয়েট করো, আচ্ছা আসছি। রাবিত কোনটা হলো, তুই শেষ করে দেবে, যাই ওখানে যাই। এই তুমি কি করছিস? আম্মা তোমাকে ডাকছে। আম্মা ডাকছে না, আম্মা ডাকছে, আম্মা ডাকছে। ওই ওই এই রনক ছেড়ে দাও। ছেড়ে দেবো? ছেড়ে দিলাম। এই রনক, তুমি তো হেভি বাড়াবাড়ি করছো। এই আমি আবার কি বাড়াবাড়ি করলাম? হ্যাঁ, কি বলছিস তুই এগুলা? এই তুমি তো সকাল থেকে সবার সাথে খারাপ ব্যবহার করছো, সবাইকে মারপিট করছো, মারছো সবাইকে। এত খারাপ ব্যবহার করছো না। আমি খারাপ ব্যবহার করছি না? আমি খারাপ ব্যবহার করছি? খারাপ ব্যবহার ভাই, চুপ করে আছি। ওদেরকে আচ্ছা মাইন, তুমি ওখানে দাঁড়াও, রাহুল তুই এখানে। আচ্ছা রমত, বলো কি ব্যাপার তোমার? ভাই আপনি তো রাগার এই কারণটা কি আগে বলো, মানে আমি তো বুঝলাম না। আমি এখানেই দেখলাম যে তোমাদের টিকিট মারছিলে, এর কারণটা কি? আচ্ছা আমি ডিটেলস কারণটা খুলে বলো, যে এই কারণে তুমি এগুলো করছো। ডিটেলস বলছি, আপনি পুরো কাহিনী শুনেন তাহলে। আমিত, একটা জিনিস দেখতে আসো। কি জিনিস? এই যে দেখো, এটা হচ্ছে যে একটা চাকরির নিউজ বের করলাম। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, তো এটা হচ্ছে যে চাকরির ইন্টারভিউ, এটা দুটা। হ্যাঁ, হুম দুটা নিউজ, মানে দুটাতে অনেক ভালো ভালো জব, আর তুমি তো জানো আমার রেজাল্ট ভালো। হুম হুম হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি আমরা এই চাকরিটা যদি আমি করি, হুম। হ্যাঁ, তাহলে কিন্তু দেখা যাবে যে মাসে অনেক ইনকাম। ও, তো আমি ইন্টারভিউ দিতে যাবো আগামীকাল, তখন দেখা যাক কি হয়। যদি হয় তাহলে তো হয়ে গেলো, না হলে কিছু করার নেই, তাই না? রাবেত, রাবেত, কথা হচ্ছে যে আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। হ্যাঁ, তো দোয়া করো, দেখা যাক কি হয়। হুম, ভালো করে হ্যাঁ, ইন্টারভিউ। আর আমি যাচ্ছি, গেটটা লাগিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। আচ্ছা, রনক, এখানে তো অনেক গরম, মানে চলো আমরা বাসায় যাই নাকি? বাসায় চলো, আমি বিষয়টা দেখছি। আচ্ছা চলুন, বাসায় চলুন, তাহলে ওখানে গিয়ে কথা বলি। আচ্ছা রনক, বলো তো তোমার কি ব্যাপার? ইন্টারভিউ দিতে গেলে তারপরে তোমার কি হলো? ইন্টারভিউ দিলাম, সেখানে তারা বললো যে, বলছে যে যে আমাদের অফিসে আসলে যারা দাড়ি রাখে তাদেরকে চাকরি দেওয়া হয় না। তো আমার মুখে দাড়ি আছে, এই জন্য আমাকে চাকরিতে নিল না।
কথা হচ্ছে আমাদের অফিসে দাঁড়িয়ে থাকলে চাকরি দেয় না, চাকরি তো নেওয়া হয় না। আপনি যদি চাকরি করতে যান তো সেভ করে আসতে পারেন। বললো যারা মুখে দাঁড়িয়ে রাখে তাদেরকে আমরা জবে নিই না, এই জন্য আমাকে চাকরিতে নেওয়া হলো না। আচ্ছা, মানে তুমি ইন্টারভিউ দিতে গেলা, সেখানে তোমার দাড়ি রাখছো এই জন্য তোমাকে চাকরি দেওয়া হলো না, তাই তো? মানে দাড়ির কারণে তোমাকে চাকরি দেওয়া হলো না? মানে কি একটা অবস্থা! মানে আমি একটা জিনিস বুঝি না, এই কোম্পানিগুলো এরকম কেন করে। আমার এই দাড়ি একটা মাছিরও ক্ষতি করতে পারবে না, তো যেখানে একটা দাড়ি কোনো মাছিরও ক্ষতি করতে পারবে না, তো সেই দাড়ি রাখার কারণে কেন এই কোম্পানিগুলো মানে কাউকে মানুষকে জব দেয় না? বুঝলাম না, আজীব ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দাড়ি লম্বা করো, গোঁফকে ছোট করো, কিন্তু এই দাড়ি মানে রাখার কারণে চাকরি দিচ্ছে না সমাজে। কি একটা অবস্থা ভাই! আমি তো একটা জিনিস কিছুতে বুঝলাম না, যে দাড়ি রাখার কারণে কেন আমাকে চাকরিতে নিল না। মানে এটা কি কোনো লজিক হলো? আজীব ব্যাপার। আর আমাদের সমাজে একটি ভুল ধারণা প্রচলিত আছে, যে অনেকে বলে যে দাড়ি রাখা এটা হচ্ছে সুন্নাত, এটা ফরজ নয় বা ওয়াজিব নয়, এটা অনেকে মনে করে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। দাড়ি রাখা এটা হচ্ছে ফরজ, দাড়ি রাখা হচ্ছে ফরজ। চার মাযহাবের ঐক্যমতে দাড়ি রাখা হচ্ছে ফরজ বা ওয়াজিব। হ্যাঁ, এখন দাড়ি রাখা যেহেতু ফরজ বা ওয়াজিব, সুতরাং দাড়ি রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই, দাড়ি রাখতেই হবে। আর সহিহ বুখারীর 5892 নম্বর হাদিসে যেটা উল্লেখ করা আছে যে ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু যখন হজে যেতেন বা উমরায় যেতেন, তখন দাড়ি এভাবে ধরে এক মুষ্টির নিচে যতটুকু থাকতো সেটাকে কেটে ফেলতেন, অর্থাৎ এক মুষ্টি পরিমাণ দাড়ি প্রত্যেকে রাখতেন। অর্থাৎ আমরা বলতে পারি যে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, বাকিটা আমরা পরে দেখব। দাড়ি কত লম্বা করতে হবে কি না করতে হবে সেটা আমরা পরে, তবে এক মুষ্টি পর্যন্ত দাড়ি রাখা এটা হচ্ছে ওয়াজিব, এটা রাখতেই হবে, এতে কোনো ছাড় নেই। হ্যাঁ, অবশ্যই আমাদের দাড়ি রাখা তো ফরজ, কিন্তু সমাজে প্রচলিত আছে যে দাড়ি রাখা সুন্নাত, এটা অনেক প্রচলিত ভুল ধারণা। আর আমাদের প্রিয় শায়েখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহ, তিনি কিন্তু বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, এই জন্য দাড়ি রাখা হচ্ছে সুন্নাত। তিনি দাড়ি রাখতে আদেশ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব, এবং তিনি দাড়ি কাটতে নিষেধ করেছেন, এই জন্য হচ্ছে দাড়ি কাটা হারাম। মূলত দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, তাই রাখা সুন্নত। দাড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতে নির্দেশ দিয়েছেন, তাই দাড়ি রাখা ওয়াজিব। আর দাড়ি মুন্ডন করতে তিনি কঠিনভাবে নিষেধ করেছেন, এজন্য দাড়ি মুন্ডন করা হারাম। এই সিম্পল বিষয়টা মানুষ বুঝে না। আর আমি যখন এই বক্তব্য প্রথম শুনি, তারপর থেকে আমি দাড়ি রাখা শুরু করি। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শেখ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউস দান করুন, আমিন আমিন। আচ্ছা, তারপর কী হলো বলো তো? পরের দিন মানে 27 জুন আমি গেলাম আরেকটি ইন্টারভিউ দেওয়ার জন্য। তো সেখানে আমি তাদের সাথে প্রথমে ভালোই কথা হলো।